বাবা ভয় পাস না, এই তো তোমার মা দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি তোমার মায়ের বুকে তুমি চলে আসো। এই আওয়াজ সন্তানটি কাঁপতে কাঁপতে মার দিকে ছুটতে থাকে। মা আমার মুসলিম মা দুটি হাত লম্বা করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মুবাসসির আলী ভাই বললেন, আমি দেখলাম মায়ের বুকে যখন ঝাঁপিয়ে পড়বে তার আগে চিলের মতো দুটি উগ্র হিন্দু যুবক ছুটি বাড়ির ভিতরে ঢুকে পড়লো। পড়ার আগে মায়ের বুকে পড়ার আগে দুপাশে দুটি হাত ধরে ফেললো, ধরে কুকুরের মতো মাটিতে টানতে 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 রাস্তার উপরে উঁচু করে একটা আষাঢ় মেরে দেয়। ছোট বাচ্চা আষাঢ়কে ভ্যাট করে কেটে নিয়ে বলে, মা গো, ও মা তুমি কোথায়? এরা আমাকে মেরে ফেললো, এদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। এইভাবে যদি কোন সন্তান কাঁদে, কোন মা, পৃথিবীর কোন মা বসে থাকতে পারে না। আমার ভাইজান, আমরা কেমন মুসলমান প্রতিবাদ করি না, অথচ রাসূল বলেন, আমিনকুম ফালিয়ুগাইরু বিয়াদিহি, যখন তুমি অন্যায় দেখবে দুহাত দিয়ে বাধা দিবে। দুহাত দিয়ে বাধা দেওয়ার সুযোগ যদি না থাকে, জবানে প্রতিবাদ করবে, ঠিক কিনা? ফালা ইস্তাতি ফাবিলিসানিহি ফালা ইস্তাতি ফাবিকলবিহি যালিকা দাফুল ঈমান, কথাকার আল্লাহ রাসূলের, ঠিক কিনা? আমার ভাইজান, আমাদের প্রতিবাদ শব্দ নাই, কারণ আমার ভাইজান আমি বড় অবাক হয়ে গেছিলাম সেদিন। আমার ভাইজান বাবরি মসজিদ ভাঙবার 2 বছর পর আমি যখন ভারতে ঢুকলাম, আবারও বলতে হচ্ছে, ভারতে যখন ঢুকলাম, মুবাসসির আলী ভাই একজন আলেম আমাকে নিয়ে চলে গেলেন। আমাকে নিয়ে একটা বাড়ি টোটালে একটা যুবকের কাছে নিয়ে গেলেন। যেই দেখি যুবকে একটা হাত নুলু হয়ে গেছে। আর এক বাড়িতে নিয়ে গেলেন, দেখলাম যুবক তার একটা পা ন্যাংড়া। আর এক বাড়িতে নিয়ে গেলেন, একটা যুবক বেডের পরে বিছানায় সে গড়াগড়ি দিচ্ছে, গড়াগড়ি দিচ্ছে, আয় রে বাঁচাও বাঁচাও। তখন আমি তার পাশে বসলাম, বলো হো ভাই যান, ও দাদা ভাই, আরে এত বুকের যন্ত্রণা, এত ডাক্তার রয়েছে ভারতে, এখানে ওষুধ খান না, কেন ওষুধ খেয়ে রোগটা কেন ভালো করেন না? সঙ্গে সঙ্গে দাদা ভাই চোখের পানি ছেড়ে বললো, ও হুজুর, আমার দেশে কত ডাক্তার আমি দেখালাম, কত ঔষধ খাইলাম, কত টাকা ব্যয় করলাম, আমাকে আমার এই রোগের এতটুকু উপশম এখনো হয় নাই। আমি তখন মনে মনে বললাম, দাদা ভাই, তোমার রোগ কেন সারবে? তুমি তো সেদিন ভাঙতে গিয়েছিলে আল্লাহর ঘর বাবরি মসজিদ, ঠিক না? কথাকে বোঝা যায়, কথাকে বোঝা যায়। আমার ভাইজান হরিপুরে বর্ডারে মাহফিল করে আসলাম, ঠাকুরগাঁও হরিপুর। লক্ষ লক্ষ জন, তার 2 জন ভাই আমাকে মেসেজ দিল, হুজুর এই বর্ডার দিয়ে আমরা ভিতরে ঢুকেছি, যে দেখি 15টা মসজিদ ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কারণ কোন কারণে? সেদিন কে বা কারা মূর্তির পায়ে কোরআন রাখলো, তার জন্য কিছু কিছু মুসলমান তারা হয়তো কারোবার একটা হামলা করেছে, সেই রাগে তারা 15টা মসজিদ হরিপুর বর্ডারের ওই সাইডে ভারতে ভেঙে মাটির সাথে মিশাই দিয়েছে। কিন্তু আমরা মন্দিরে ভাঙি না, আমরা কোন হিন্দুর পাড়ায় মুসলিম আমরা আঘাত করি না, ঠিক না? আমরা হিন্দুদের যতটা ভালোবাসি, ওরা কিন্তু ততটা আমাদের ভালোবাসে না। আমার ভাইজান, গোটা বিশ্বব্যাপী এখন মুসলিম প্রস্তুত হচ্ছে গজওয়াহিদের জন্য। আমার নবী বলেছেন, আমার রহিম বলুস ভাই একটা ধারণা দিয়ে গেছেন, তৃতীয় যুদ্ধ আসছে। আমার রাসূল বলেছেন, ভারতের সঙ্গে হিন্দুস্তানের সঙ্গে মুসলমানের একটা যুদ্ধ বাঁধবে শেষ জমানায়, সেটা হলো তৃতীয় যুদ্ধ। আমার ভাইজান, এই যুদ্ধে মুসলমানের পক্ষে যারা থাকবে সবগুলো জান্নাতি, আর হিন্দুদের পক্ষে যারা থাকবে সবগুলো জাহান্নামী। কথা কি বোঝা যাচ্ছে? এখনো সমাজে একটু বিচার করলে কিছু কিছু পাওয়া যায় নমুনা।
এই জন্য আমার ভাইজান, আমার আলোচনা করে মুবাশশির আলী ভাই আমার হাত দুটো ধরেন, দাড়ি পাকা বিশাল এক আলিম, কিতাবি আলিম সাহেব আমার হাত দুটো ধরে চোখের পানি ছেড়ে কেঁদে উঠলেন, তয়েব ভাই বাংলাদেশে যত হুজুর যত মাওলানা ভারতে আসে ওয়াজ করতে, একটা তো কোরআনের হক কথা বলে না, সব গল্প গুজব করে চলে যায়। আমি বলে আমার কথা বলছি না, ওদের কথা বলছি। তো ভাই আপনি আর আসেন না, আপনি যে আলোচনা করলেন এই আলোচনা আপনি এখানে করলে কট হয়ে যাবেন। কারণ একে তো মুক্তিযোদ্ধা কলেজের অধ্যাপক, তারপরে এই হক কথাগুলো বললে কট হয়ে যাবেন। আপনার অনুরোধ করে বলছি আপনারা আসেন না, আর যাই না। অসুবিধা হচ্ছে আপনাদের না? বলে তাই ভাই আপনার আলোচনা ভালো লেগেছে, কিন্তু আমি আর পারছি না। অনেক দিন ধরে আমার বুকে একটা বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বড় বোঝা। আজকে একটু আপনার কাছে বলে একটু হালকা হতে চাই। আমার বাংলাদেশ মুসলমান ভাইদের কানে একটু শোনায়া দিও। বলবো নাকি? আমার ভাইরা উনি বললেন, সেদিন আমি ফিরছিলাম বাবরি মসজিদ এলাকার থেকে, জুব্বা গায়ে আছে, টুপি মাথায় আছে, হঠাৎ রাস্তায় আওয়াজ শুনলাম বন্দে মাতরম বন্দে মাতরম। আমি তখন বুঝে ফেললাম উগ্র হিন্দু যুবকরা আসতেছে আল্লাহর ঘর বাবরি মসজিদ ভাঙবার জন্য। এই মুহূর্তে আমার মতো জুব্বালা জামা পেলে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলে দিবে। আমি একটি মুসলিম পরিবারে ঢুকে পড়লাম। ও পরিবারে ঢুকে যাই দেখি একজন মুসলিম মা দুটি হাত আল্লাহর দুয়ারে ওঠায় চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি তখন চিন্তা করলাম কি জন্য কাঁদে, কেন কাঁদে? ছেলের জন্য না মেয়ের জন্য? না না, ওই মা কেটে কেটে বলছে, আল্লাহ সেদিন তোমার ঘর ভাঙতে এসেছিল, বাইতুল্লাহ ভাঙতে এসেছিল আব্রাহার হাত থেকে, তুমি যেমনি ভাবে তোমার ঘরকে রক্ষা করেছিলে, ও আল্লাহ আজকে ভারতের মুসলমানদের ঐতিহ্য তোমার ঘর বাবরি মসজিদ, ওরা ভাঙতে যাচ্ছে, আল্লাহ ওদের হাত থেকে তোমার ঘরটাকে এইভাবে রক্ষা করে দাও। মুবাশশির আলী ভাই বললেন, আমি আবেদন শুনে দাঁড়াতে পারলাম না, আমি বসে পড়লাম, হাত দুটো আল্লাহ ধরে উঠা দিয়ে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বললাম, ও মাবুদ তোমার এই গোলামের দোয়াটা কবুল করে না। ও আমার মায়েরা, জানি না আপনারা শুনছেন কিনা, ও মা, ভারতের মারা আল্লাহর ঘরের জন্য চোখের পানি ছেড়ে কাঁদে, আর সেই আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণকারী যে নায়েবে রাসূল তারা নির্যাতিত হয়। মা তুমি কেন একটু তাহাজ্জুদ গুজার করে কাঁদতে পারো না? ভাই আমার, এবার কি হলো? ওই স্লোগানে আওয়াজ জোরালো হলো। আমি তাকিয়ে দেখি মায়ের বুকে একটা ছোট্ট বাচ্চা, বাচ্চাটি মায়ের বুক থেকে ঝাঁপিয়ে পড়ে রাস্তার পরে চলে যায়। রাস্তা পরে যেই দেখে বিভৎস স্লোগান, কারো হাতে লম্বা লম্বা কোরআন, কারো হাতে লম্বা লম্বা দাও, কারো হাতে লম্বা লম্বা রামদা। এই সমস্ত দেখে ও বাচ্চাটি ভয় পেয়ে যায়, ওখানে রাস্তার পরে দাঁড়িয়ে মা মা বলে চিৎকার দেয়। আমার ভাইজান, সন্তানের আওয়াজ যখন মায়ের কানে শুনে যায়, মা তখন দোয়া ছেড়ে দিয়ে দুটো হাত লম্বা করে দাঁড়িয়ে যায়। বাবা ভয় পাস না, এই তো তোমার মা দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি তোমার মায়ের বুকে তুমি চলে আসো। এই আওয়াজ সন্তানটি কাঁপতে কাঁপতে মার দিকে ছুটতে থাকে। মা আমার মুসলিম মা দুটি হাত লম্বা করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মুবাশশির আলী ভাই বললেন, আমি দেখলাম মায়ের বুকে যখন ঝাঁপিয়ে পড়বে তার আগে চিলের মতো দুটি উগ্র হিন্দু যুবক ছুটি
বাড়ির ভিতরে ঢুকে পড়লো। পড়ার আগে মায়ের বুকে পড়ার আগে দুপাশে দুটি হাত ধরে ফেললো, ধরে কুকুরের মতো মাটিতে টানতে 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 রাস্তার উপরে উঁচু করে একটা আষাঢ় মেরে দেয়। ছোট বাচ্চা আষাঢ়কে ভ্যাট করে কেটে নিয়ে বলে, মা গো, ও মা, তুমি কোথায়? এরা আমাকে মেরে ফেললো, এদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। এইভাবে যদি কোন সন্তান কাঁদে, কোন মা, পৃথিবীর কোন মা বসে থাকতে পারে না। ও মা পর্দার কথা বলে যায়, ও মা ভয়ের কথা বলে যায়। সন্তানের টানে কাটা কবুতরের মতো দৌড়তে দৌড়তে উগ্র হিন্দুদের পা জড়িয়ে ধরে যুবক। ও বাবা, মারিস না আমার সন্তান ধরে, একমাত্র সন্তান, ও যদি মারা যায় আমি মা জননী পাগল হয়ে যাব। এর নাম মা, ঠিক আছে বলো? আমার এইভাবে যখন কাঁদে, এত নিষ্ঠুর হয়ে যাব করা, আমার মুসলিম আর কোন আকতি বিনীত শুনল না। মুসলিমের জাল্লাতি সন্তানের আকতি বিনীত শুনল না, বরং মায়ের বুকে এমন জোরে একটা লাথি দেয়, আমার মা দূরে ছিটকে পড়েছে। বরকের পরে যখন পড়ে যায়, কাপড় গুলো বিবস্ত্র হয়ে যায়। ওদিকে খেয়াল নাই মা সন্তানের টান, আবার কাটা কবুতরের মতো ছুটেছে। যুবকটি পা জড়িয়ে ধরে, ও বাবা, ও বাবা, মারিস না। ও তো কোনো অন্যায় করতে পারে না, ও তো অন্যায় করতে জানে না। যদি মারতে হয়, আমি মা তোদের চাবুকের আঘাতে আঘাতে আমার পিঠের চামড়া গোশ হাড্ডিগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দে, চূর্ণ বিচ্ছিন্ন করে দে। একবার অভিযোগ করবো না, বিনিময় আমার কলিজার টুকরা সন্তানটারে তোরা একটু ছেড়ে দে। কিন্তু আমার ভাইজান, কত নিষ্ঠুর সারা তো দূরের কথা, আমার মুসলিম মাকে বলকার পরে চারজন চারদিকে হাত পা ধরে টেনে বেঁধে রাখলাম। এবার মুসলিম বাচ্চাটা আমার মায়ের চোখের পারে, মায়ের চোখের পারে মাথাটা পা দুটো পারে ঝুলিয়ে রাখলো, বাদুড়ের মতো, বাদুড়ের মতো ঝুলিয়ে আছে। ওই সময় সন্তানটি কেঁদে বলছে, মুবাসসির ভাই বলেন, আমি যেন মাটির সঙ্গে মিশে যেতে লাগলাম। এমন বেকাজ, মা আমার যে দম বন্ধ হয়ে গেল। মা তুমি কি সোনামণি বলে আমাকে আর ডাকবে না? মা গো, তুমি না কত যত্ন করেছো, কিছু নেই। সোনামণি বলে কি আর আমার ডাকবে না? খোকা বলে কি আর ডাকবে না? ও মা, আমি তো মারা গেলাম, আমি তো মারা গেলাম। এই বলে সন্তান যখন কাঁদছে, মুবাসসির ভাই বললাম, আমি তাকে দেখি মার জবানে কোনো কথা নাই। আমি তখন বুঝে ফেললাম মায়ের বাক শক্তিহীন হয়ে গেছে, কথা বলতে পারছে না। কিন্তু মায়ের দু চোখের পানি আহা চলে চলে ক্যানালের মতো জোরে জোরে ভারতের মাটি সিক্ত হচ্ছে, নতুন সেই আছে, অবাক নেত্রে সে আছে, চোখের পানিতে মাটি ফিরে যাচ্ছে। আমি বুঝে ফেলেছি মা কথা বলার শক্তি তার নাই। এত নিষ্ঠুর ওই যুবক, ওই যুবক গুলো এত নিষ্ঠুর। আহা, আমার মারা ক্ষতিবিনীত শুনল না, বাচ্চারা ক্ষতিবিনীত শুনল না, বরং কি করলো, তল্লাবাসের মাথা চিরে দুদিকে টান দিলে যেমন তল্লাবাস দ্বিখণ্ড হয়ে যায়, আমার মুসলিম মায়ের সম্মুখে চোখের সম্মুখে মাথাটা নিচে, পা দুটো উপরে, দুইজন যুবক, ছোট বাচ্চাটা মুসলিম জান্নাতি বাচ্চার দুদিকে এমন জোরে টান দিয়েছে, তল্লাবাসের মতো দ্বিখণ্ড হয়ে আমার মুসলিম বাচ্চাটি শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মায়েরা, আমার ভাইরা, আজ যেন ভারতের বুকে সে মা দুটি হাত তুলে কাটছে, কি বলে, ও দুনিয়ার মালিক তুমি,
ও গো পাল্লেওয়ালা তোমার পানে তুলেছি হাত সহিতে পারি না জ্বালা সহিতে পারি না জ্বালা কি অপরাধ ছিল অবুঝয় শিশু কেন এই খুন জারি বেদনা বিধুর একটুখানি রহম করো একটুখানি রহম করো ও গো রহমওয়ালা সহিতে পারি না জ্বালা ও দুনিয়ার মালিক তুমি ও গো পাল্লেওয়ালা তোমার পান তুলেছি হাত সহিতে পারি না জ্বালা সহিতে পারি না জ্বালা وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله بلا مسلمان তোমরা কেন মসজিদের কোনায় কেন হুজরা করার কোনায় কেন বাড়ির কোনায় মাটি কামড়ে পড়ে থাকলে অথচ অসহায় নরনারীরা আমার কাছে আত্মনাদ করে কাঁদছে ছোট বাচ্চারা আত্মনাদ করে কাঁদছে এদের মুক্তির জন্য কেন তোমরা আন্দোলন সংগ্রামের রাস্তায় বের হও না কার কথা এই জন্য আমার ভাইজান আজকে আমার নবীর নেতৃত্বে সেই ডাক আসে সেই ডাক যদি বাংলার জমিনে আসে মুসলমান সেই ডাকের জন্য প্রস্তুত হতে হবে ঠিক কিনা ঠিক কিনা আবার যদি নতুন করে ডাক আসে আমরা চাই না কোন মুসলমান হত্যা হোক মানুষ তার জেল কাটতে হোক ঠিক কিনা আমরা চাই আল্লাহ জমিনে আল্লাহ নবীর নেতৃত্বে আল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা আমার ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন সবাই বলুন আমিন আর যারা বলেন আমিন আর যারা বলেন আমিন কারণ গজওয়ায়ে হিন্দ যদি শুরু হয় এই যশোরের লোকেদের আগেই গজওয়ায়ে হিন্দে যোগ দিতে হবে কারণ এরাই সীমানার নিকটে ঠিক কিনা কথা বলেন আমার হিন্দু ভাইরা আপনাদেরকে অবশ্যই আপনারা আপনাদের ধর্ম মানবেন আমরা আমাদের ধর্ম মানব আপনাদের বিরুদ্ধে আমরা নই কিন্তু আপনারা শুনে রাখুন মুসলমান যতদিন রাজত্ব করেছে হিন্দুস্তানে এইভাবে কিন্তু মানুষ হত্যা হয় নাই আপনাদের হাতে যেই নেতৃত্ব শুধু যেখানে শুনি সেখানে মুসলিম হত্যা হচ্ছে ঠিক না কিন্তু আপনারা শুনে রাখুন মুসলমান নিস্তব্ধ হয় নাই স্তব্ধ হয় নাই তোমরা বড় ভারত হতে পারো কিন্তু মুসলমান তাতে ভয় পায় না তোমাদের ইতিহাস জানার দরকার আছে মাত্র 17 জন মুসলমান সেদিন বাংলা বিহার উড়িষ্যার বিজয় করেছিল ঠিক আছে বলেন ঠিক কিনা এখন কিন্তু বাংলাদেশের মুসলমান 17 জন নয় এখন বাংলাদেশের মুসলমান 313 জন নয় বাংলাদেশে এখন 17 কোটি তৌহিদি জনতা তোমরা যদি বারবার মুসলমানের পারে জুলুম নির্যাতন চালাও তোমরা শুনে রাখো মুসলমান একবার যখন বিস্ফোরণ ঘটে উঠবে মেঝের বরদের মতো চলে উঠবে তোমার মতো ভারতের তারের বেড়া উপড়ে ফেলে মুসলমান 24 ঘন্টার ভিতরে বিদায় করার ক্ষমতা রাখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে কবুল করুন আমিন এই ভাঙা কণ্ঠের গজল চলবে না আমার ভাইজান আজকে আর নয় একটা গান যখন শুনতে চাইছেন তো এটা শুনে কি দিয়ে আর কি এই ভাঙা কণ্ঠে আমি জেলখানায় যখন গেলাম তখন জেলখানায় যাওয়ার পর এত অসহায় আল্লাহ ছাড়া আর কেউ নাই
আল্লাহ বলে। এই জন্য বুঝেছি জেলে যাওয়া সুন্নাত। তো অন্যায় করে চুরি করি ডাকাতি করি নয়, এই কথা কর না কেন, হিরোইন থেকে নয়, কোরআনের পথে থেকে জেলে যাওয়া সুন্নাত। আল্লাহ বলে জেলে যাওয়ার পরেই বুঝেছে জীবন্ত নামাজ কারে বলে। আমার হাসান আল মামুন ছোট ভাই, সেও জেল কেটেছে। আমাদের ওয়াল ফ্যামিলি জেল খাটাল। ওর ছোট্ট মেয়েটা 3.5 বছর, সেও জেল কেটেছে। যখন ধরে নিয়েছিল কি অন্যায় করেছে যশোরবাসী আপনারা বলেন। আমরা চোর না ডাকাত, না ছিনতাই করেছি, না ডাকাতি করেছি, না কারো ঘরে আঘাত করেছি। আমি জেলে, এদিকে আমার বাড়িটা একবারে চতুর্দিকে র্যাব দিয়ে ঘিরে রেখেছে। ওরে সর্বনাশ, জঙ্গি যুদ্ধ করে পারছে না, যুদ্ধ শুরু হয়ে গেছে, জঙ্গি ধরছে জঙ্গি। এলাকার লোকেরা আসলে বললো বাড়ির চতুর্পাশে একেবারে স্টেট গান এমন ভাবে নিয়েছে, মানে প্লান নিয়ে পড়ে আছে। কি ব্যাপার? জঙ্গির সাথে যুদ্ধ চলছে, যুদ্ধ। বাড়ির ভিতরে কে? 3.5 বছরের একটা মেয়ে, 3.5 বছরের একটা মেয়ে, আর ওই মেয়ের মা আর মেয়ের খালা, অর্থাৎ হাসান আল মামুনের স্ত্রী আর আমার স্ত্রী। ইরানের সাংঘাতিক জঙ্গি ঠেকাতে পারছে না, যুদ্ধ করে পারছে না। হাসি বড় দুঃখ লাগছে, খুব কষ্ট হয়। ও ভাই, এই খেলা করবে দিয়ে কেমন খেলা, এর কে বলে কেমন খেলা করে। তারপর ধরে নিয়ে গেল, যুদ্ধ করে ধরে নিয়ে গেল। ছোট্ট বাচ্চাটা পানি খাওয়ার জন্য চিল্লাচ্ছে, তো ভয় পাবে স্বাভাবিক। একটা চায়ের দোকানদার 1 কাপ পানি এনে বলছে, স্যার ছোট বাচ্চারা একটু পানি দিই। তো বলছে এই জঙ্গির পানি দেওয়া যাবে না। এই করুণ ইতিহাসের কথা এমনি চলতে পারে। আমার ভাইজান, ওই জেলে থাকার পর আমি শুধু তখন দেখলাম যে আল্লাহ, মাকেও দেখতে পাচ্ছি না, বাবা তো নাই। তখন একটা গান বাঁধলাম মাকে নিয়ে, গাইব নাকি? আমার জন্মদাতা মা কোথায় রইলা রে, তোমার ছেলে জেলখানাতে, তোমার ছেলে জেলখানাতে কাইন্দা মরিরি, আমার জন্মদাতা মা কোথায় রইলা রে, আমার গর্ভধারিণী মা কোথায় রইলা রে। যে ছেলেকে বুকে পিঠে মানুষ করলা তুমি, যে ছেলেকে বুকে পিঠে মানুষ করলা তুমি, রাইতা দিনে বড় কষ্টে আছি মা, রাইতা দিনে বড় কষ্টে আছি, দেখা যাও আসি, হাত বাঁধা শিকলে মা ডাকতে পারে না, পা বাঁধা বেড়িতে মা হাঁটতে পারি না, হাত বাঁধা শিকলে মা ডাকতে পারে না, পা বাঁধা বেড়িতে মা চলতে পারি না। তোমার ছেলে এত কষ্ট সইবে কেমনে, আমার জন্মদাতা মা কোথায় রইলা রে, আমার গর্ভধারিণী মা কোথায় রইলা রে। প্রতিদিন চেয়ে থাকে তোমার পথ পারে, কত মানুষ আইল গেল মা, কত মানুষ আইল গেল, তুমি আইলা না।
মশার কামড়ে মা থাকতে পারি না, খোদা জ্বালাই মরি সইতে পারি না। মশার কামড়ে মা থাকতে পারি না, খোদা জ্বালাই মরি সইতে পারি না। তোমার ছেলে জেলখানাতে কেমনে থাকিরি, আমার জন্মদাতা মা কোথায় রইলা রে, আমার গর্ভধারিণী মা কোথায় রইলা রে, আমার জন্ম দুঃখী মা কোথায় রইলা রে। আলহামদুলিল্লাহ আমার ভাইজান আর নয় কষ্ট হচ্ছে এই অবস্থায়, 11:30 বেজে গেছে। শয়তান চেনার উপায় 2 বছর গবেষণা করে এই বইটা বের করেছি। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে 2 জনের নাম বলেছেন, একজন হচ্ছে শয়তান, আর যদি কুলাকুলি করো বন্ধুত্ব করো সব ইবাদত নিষ্ফল, আনতাহাবাতা আমালাকুম, সব আমল নিষ্ফল হয়ে যাবে। কথা কার? তাহলে শয়তানের চেনা লাগবে কিনা? ও বড় হুজুর থাকলেও কাজ হবে না, ও শয়তান হতে পারে। বড় পিসা বড় কাজ হবে না, ও শয়তান, ও শয়তান ঠেলা কি বিশ্বাস। কিছু বলবো না, তোমার রহমতে বীরে আমি পাপী যাব জাহান্নামে। শয়তানের বড় শয়তান জিকির করলো কি করলো আল্লাহ ভালো জানেন, কি কথাগুলো বললো, যে যা করে করুক গা, ওদের কিছু বলবো না। আল্লাহ বলছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। আর বলো যে যা করে করুক গা, কোরআন হাদিস গায়ে আগুন দিগ্গে, আলেমগুলো মাইরি শেষ করে দিগ্গে, বিয়া পরে ভরিয়ে যাগ্গে, ওদের কিছু বলবো না। আল্লাহ বড় শয়তান, ঠিক না? ওর সাথে বন্ধুত্ব করা যাবে না। একটু জোরে বলে সব শেষ, আনতাহাবাতা আমালাক। তাহলে এই বইটা পড়ে কোরআন হাদিস এবং তাফসীর দিয়ে আমি দেখাই দিয়েছি কারা কারা শয়তান। কারণ নাম বলিনি শয়তান কারা কারা, এইগুলো দেখে দেখে শয়তান থেকে দূরে থাকতে হবে, না এই সব শেষ, সব ভেজাল, সব ভেজাল। মনে করছেন হুজুর আমরা এখানে সব সাইজে গুজে এসে বসে সবগুলো বোধহয় মুমিন? হ্যাঁ, সবগুলো মুমিন কথা কর না কেন, এটা জোরে কর। এখানে যারা আছে একটাও কোরআনের বিপক্ষে নেই, আর এই এলাকায় যত মুসলিম সমাজ বাড়ি আছে সবার কাছে সবাই বলবে আমরা কোরআনের পক্ষে, কথা কর না কেন। অথচ সেই কোরআনের আইন কায়েম কে বললে তখন ওর কলিজা আগুন লাগে, ও তখন রাতের আধারে মারে, কথা কর না কেন, কথা কর না কেন। তাহলে আসলে কোরআনের পক্ষে একটা পাক্কা শয়তান। এই রাগ করলে নাকি ভাই? ওরে বাবা তুই কোরআন দিয়ে নামাজ পড়িস, তুই কোরআন দিয়ে রোজা রাখিস, কোরআন দিয়ে তোর ছেলে মেয়ের বিবাহ হলো, কোরআন দিয়ে তোর বাবার জানাজা হলো, কোরআন দিয়ে তোর মার জানাজা হলো, তোরও হবে। সেই কোরআনের আইনে কায়েম করতে গেলে তোর গা জানে, ওটা পাক্কা শয়তান, তোর আগে শোনা, ঠিক না? এই শয়তান গুলো চিনতে বই পড়া লাগবে। 50 টাকা দিয়া বই পড়ে কেউ দেউলা হয় নাই, কিন্তু বই কিনে বই পড়ে কেউ দেউলিয়া হয়নি। না কিনে জ্ঞান অর্জন না করে পৃথিবীতে অনেকে দেউলিয়া হয়ে শেষ হয়ে গেছে, কথা বলেন না কেন?